রবিন জার্সি নাম্বার 5 এবং রাকিব জার্সি নাম্বার 5, রবিন জার্সি নাম্বার 3, এলিটা জার্সি নাম্বার 2, শাহিন জার্সি নাম্বার 8, অন্ডুর জার্সি নাম্বার নাইজেরিয়ান খেলোয়াড় এলিটা। জাতীয় প্রদর্শক মন্ডলী, আমরা জাতীয় সঙ্গীত বাজছে, সকল দর্শককে দাঁড়াবার জন্য অনুরোধ করছে এবং জাতীয় সঙ্গীত চলাকালীন কোনো দর্শক বসে থাকবেন না। ধন্যবাদ। ইন্ডিয়ান পলাশ কেন? হ্যাঁ পলাশ ইন্ডিয়ান। ইব্রাহিম মেহেদি রাফি 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 সাকিব কপি কপি গোল কিলো অতিরিক্ত ধন্যবাদ ধন্যবাদ দর্শক মন্ডলী। এরই মধ্যে জাতীয় সঙ্গীত শেষ হলো এবং করতালির মাধ্যমে অভিনন্দিত করলেন হাজার হাজার ফুটবল ভক্তরা। এই কালিকাপুরের যারা দর্শক, যারা চেয়ারম্যান গোল্ড কাপ ওই ইন্টিলিয়ার মাধ্যমে খেলাটি উপভোগ করছেন, ওই বিভিন্ন ফেসবুকে সেলিমউদ্দিন ফেসবুক বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে খেলাটি আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন এবং ভ্রাতৃত্ব বাঁধন
যায় না খণ্ডন, সেই কিন্তু লড়াই কিন্তু জমে উঠবে এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, টুর্নামেন্ট পরিচালনার সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইডিতে এবং ফেসবুক আইডিতে রতন মাহমুদ এবং সাদ্দাম হোসেন এমডি সালেম, এই ফেসবুকের মাধ্যমে আপনারা খেলাটি উপভোগ করছেন এবং খেলাটি টেলিকাস্ট করছে ঢাকার সুনামধন্য সেই টেলিকাস্ট করছেন ইন্টেলিয়া, তারা টেলিকাস্ট করছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন এবং বিভিন্ন বাড়ির আঙ্গিনায় বসে প্রমিলা দর্শকরা খেলাটি উপভোগ করছেন। দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। সরাসরি খেলাটি আপনারা সারা বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে এবং এই শানবাগের ঐতিহ্য মঠ, শানবাগ থানার অধীনে ওই যে কথাটি বলছিলাম 20 ভাগ, তথাপি 20 ভাগ, তথাপি ওই গ্রামটি, যে গ্রাম অনেকে জানতো না, অনেকে চিনত না, সেই কালিকাপুর অনেকের কাছে অপরিচিত ছিল, সেই পরিচিত মুখটি করে দিয়েছেন যার হাত ধরে হয়েছে এবং যাকে না বললেই নয়, সেই প্রধান পৃষ্ঠ দুধ মুখা, তারা দক্ষিণ পাশে অবস্থান করছে। হক অ্যান্ড ডেয়ারি ফার্ম সাবারহাট, তারা মাঠের উত্তর পাশে অবস্থান করছে। হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধ মুখা দক্ষিণ পাশে অবস্থান করছে। আল মদিনা, তারা উত্তর পাশে অবস্থান করছে। ইতিমধ্যে চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি উপভোগ করবে। আজকের খেলার মূল রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন আব্দুল হালিম বাবু এবং সহকারী রেফারি যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন হুমায়ুন কবির রাজু এবং সেই আসিফ ইকবাল তামিম, তারা সহকারী রেফারি এবং চতুর্থ রেফারি সাবেক খেলোয়াড়, সেই সংক্ষেপে বলতে গেলে নুমান ভাই, তিনি মুয়াজ্জেম হোসেন নুমান ভাই, তিনি চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন এবং আমার সাথে বিভিন্ন তথ্য পাঠ্য দিয়ে সার্বিক সহযোগিতা করছেন তিনি হলেন ডাক্তার জসিম ভাই এবং বিভিন্ন কনভেনাররা। দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম, এই খেলাটিকে কিংবা এই গ্রামটিকে অনেকে চিনত না, জানতো না, অনেকে জানে, সেই তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে এবং সেই ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, টোকিও, জার্মান সহ বিভিন্ন জায়গার মানুষরা চিনতে শুরু করেছে ওই শানবাগের সেই 20 ভাগ একটি গ্রাম। সেই গ্রামটির নাম হচ্ছে কালিকাপুর। সেই কালিকাপুরের মাঠ অনেকটা লর্ডসের মাঠ, সেই লর্ডসের মাঠটি কিন্তু গর্জে উঠেছে। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করবেন। ইতিমধ্যে সেই খেলাটি আপনারা উপভোগ করছেন। যারা ব্যান্ড বাজাচ্ছেন, আমরা অনুরোধ করবো আপনারা বাঁশি বাজাবে, রেফারি হয়তো রেফারির সমস্যা হবে, আপনারা গোল হলে ব্যান্ড বাজাবেন, ঢোল বাজাবেন, গোল হলে উল্লাস উদ্দীপনা করবেন। হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম,
হকার ডেইরি ফার্মটা ফলটাছেন না না পল্টাতে এই গুণটা ভাইয়া আপনার জার্সি ও এগুলো ফলটাছে ওই যে হলুদ হলুদ নাম্বার না থাকলে কিছু করার নাই গুণ যাচ্ছে আন্ডা তাহলে 1 2 3 4 দিয়ে না ইয়া করে দিই মার্ক করে দিই 1 2 3 4 দিয়ে মার্ক করে দিই যত নাই তাহলে আমরা নাম দিই মার্কার আছে নি মার্কার এগুলো দুধ মুখা এই ভাইয়া উত্তর পাশ দুধ মুখা তাহলে জানা আছে এমনি থাকে হক এন্ড ডেইরি ফার্ম দুধ মুখা হক অ্যান্ড ডেয়ারি ফার্ম, তারা সৌদি ডেয়ারি ফার্ম যাকে বলা হচ্ছিল, হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা মাঠের উত্তর পাশে এবং পক্ষান্তরে আল মদিনা মটর সাবারহাট মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে। যদিও এই মুহূর্তে তাদের জার্সি নম্বর আমরা মেনশন করতে পারবো না। আমরা শুধু আজকে ওই যে দুধ মুখা এবং আলমদিনা এটাই বললে চলে দুধমুখা এবং আল মদিনা ওর নাম থাকলে কি ওর নামে আপনার নামও তো হইতে পারে, নামটা আপনার নামও মানুষ বেগুনটা কি আমরা চিনি নি বেগুন কি আমরা আরে ভাই লাভ কি হইব ওর আপনার নাম হলো কালাম, কালামের জায়গা কালাম কুঙ্গা গে এটা কি যাওয়া সম্ভব? খালি নাইজেরিয়ান কালা গুন্ডে কইতে আরো হ্যাঁ হ্যাঁ এটা এত বড় একটা খেলাতে এরা এত অসচেতন হইতো না, আগে থেকে জার্সি ইয়া দিয়ে দিতে না, কম- খেলা শুরু হচ্ছে বলি দেন খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক মন্ডলী সেন্টার দুধমুখার অনুকূলে দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন ওই সব আল মদিনা। যদিও আল মদিনার জার্সি নাম্বার আমাদের কাছে মেনশন করা নেই, অন্তত তারা লড়াই খেলছে। আল মদিনা জার্সির রং হলুদ এবং দুধমুখা তাদের জার্সি ওই দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন, দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে আড়াআড়ি করে। ওখানে চমৎকার লড়াই চলছে, টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, কাকে দেবেন? দুধমুখা লম্বা করে বাড়িয়েছেন, গোলরক্ষক আলতু করে ড্রাইভ করে বলটি তালুবন্দি করলেন, লম্বা করে বাড়ালেন ওই দুধমুখা ওই আল মদিনা সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন, লম্বা করে বাড়ালেন। ওখানে সম্ভবত ওই নাইজেরিয়ার একজন খেলোয়াড় খেললেন দাঁড়া করে, কিন্তু বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। হাজার হাজার দর্শক কিন্তু খেলা উপভোগ করছেন। নাম কি ভাইয়া কলম আছে নতুন কলম আছে নাকি না না নাই আছে বসের কাছে আছে নাকি অতিরিক্ত না এটা দিয়ে দিতে আই দিলাম ওরে দাঁড়া করে খেলছিলেন দর্শক মন্ডলী। চমৎকার খেলা চলছে প্রথমার্ধের, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আক্রমণে ওখানে আল মদিনা আক্রমণে যাওয়ার চেষ্টা, দর্শক মন্ডলী আল মদিনা দলের লম্বা করে উদ্দেশ্য বেহান, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। মেরি ভাই পাসওয়ার্ড বাতা লম্বা করে আবারও দুধমুখা কাউন্টারটা করবার চেষ্টা, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। কালা দুনো সমান গেছে অন্য কারোর কাছে আর হয় না Oppo A95 নো একটা লাল একটা সাদা অতিরিক্ত থাকা দরকার হ্যাঁ থাকলে ভালো হয়। লম্বা করে ভারী আছেন হিট, কিন্তু ফল থ্রো। এরা পিছনে ইয়া লিখছে জার্সি নাম্বার দেন নাকি এটি চমৎকার ড্রোন উড়ন্ত পাখির মতো উঠছে, জার্সি নাম্বার দিয়ে দাঁড়া করে খেলছেন, আড়াআড়ি করে লম্বা করে ভারী আছেন, সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে রাখতে পারলেন না। ওই আল মদিনা আক্রমণে যাওয়ার চেষ্টা অনেক, এই ছেলেটি নোয়াখালীর ছেলে, চমৎকার গোলরক্ষক হিসাবে দায়িত্ব পালন করে থাকে অনেক। লম্বা করে ভারী আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে, কিন্তু তার আগে ফাউল। ওই বাজ পাখি রেফারি আব্দুল হালিম বাবু নোয়াখালী
জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল হালিম বাবু, চমৎকার রেফারি। তিনি ইন্দোনেশিয়ান গাম্বিয়ান রেফারির মতো দলীয় ক্যাপ্টেন। ওখানে সম্ভবত আড়াআড়ি করে আবার আব্দুল হালিম বাবু, আজকে সহকারী রেফারি হুমায়ুন কবির রাজু, এবং যিনি দায়িত্ব পালন করছেন আসিফ ইকবাল তামিম, সহকারী রেফারি এবং চতুর্থ রেফারি মেরেছেন। ওখানে ক্লিয়ার করবার চেষ্টা, গোলরক্ষক ক্লিয়ার করলেন। ওই সিফাত, আমরা আসলে ওই সিফাত তিনি গোলটি ক্লিয়ার করলেন। অবশ্য আল মদিনার জার্সি নম্বর নেই বিধায় আমরা মেনশন করতে পারছি না কে কার নাম। খেলার প্রধান পৃষ্ঠপোষক ব্যবসায়ীর কারণে ঢাকায় রয়েছেন আজকে। ইতিমধ্যে আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক যিনি ক্রীড়া অনুরাগী ব্যবসায়ীর কাজে তিনি ঢাকায় রয়েছেন, যিনি হচ্ছেন জসিমউদ্দিন মিয়াজি, এবং উপস্থিত রয়েছেন ওনার পক্ষ থেকে সবাইকে সালাম ও আন্তরিক এবং ওনার পক্ষ থেকে এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, এই এলাকার সম্মানিত চেয়ারম্যান যিনি আমাদের মাঝেই রয়েছেন, জনাব সেলিম উদ্দিন কাজল ভাই, তিনি এই টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন। এবং ওই জসিমউদ্দিন মিয়াজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকায় রয়েছেন, ধ্যানা করে খেলছেন, লম্বা করে ভাড়িয়েছেন, আড়াআড়ি করে ধ্যানা করে খেলবার চেষ্টা। ওখানে আল মদিনা কিন্তু পাল্টা আক্রমণে দুধমুখা, ফাউল, অবৈধভাবে খেললেন রেফারি। ওই চমৎকার রেফারি বাজ পাখি, তিনি কিন্তু তার চোখে ফাঁকি দিতে পারলেন না, এবং দারুণ লড়াই চলবে। হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। দলীয় ক্যাপ্টেন শুট নিচ্ছে। দলীয় ক্যাপ্টেন শটটি নিচ্ছেন। ওখানে রয়েছেন সম্ভবত এলিটা, এলিটা তাকে মেনশন করা যায়, সেই নাইজেরিয়ার এলিটা লম্বা করে বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন সম্ভবত এলিটা, এলিটা লম্বা করে বাড়ালেন কিন্তু তাকে ফাউল। উনি বললেন একই হলো, চিন্থ একই হলো। রেফারি ওই আব্দুল হালিম বাবু আক্রমণে ওই বললেন বাদুর ভাই, এন্ডোর, এন্ডোর তিনি বললেন এদিকে মারো দর্শক আঙ্গ ইন্দি দেন তাহলে বা এদিকে থাকো, নহলে কিন্তু খবর হয়ে যাবে। আলমদিনার লম্বা করে বাড়িয়েছেন, বেপাকার সময় হেড, আবারও হেড, লম্বা করে বাড়ালেন দুধমুখা, ওখানে ক্লিয়ার করলেন, আবারও হেড, এলিটা সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে 13 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে রিয়াজ আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়াবেন, খেলোয়াড়গুলোর নাম মাঝে মাঝে বলি। টানা করে খেলছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে, ওখানে থ্রোয়িং লম্বা করে বাড়ালেন, কাকে দেবেন উনিও চিনব না, কারণ ওই খেলোয়াড়ের নাম কি? থ্রোয়িং করবার জন্য প্রস্তুত ইব্রাহিম, আরের নাম লম্বা করে বাড়িয়েছেন, ফিকে বিপক্ষের সীমানায়, কিন্তু বল চলে যায় আস্তে আস্তে সাইড লাইনের বাইরে। ওই অনেক গোলরক্ষক, অনেক জার্সি নাম্বার 30, এই চমৎকার লম্বা দেহি গোলরক্ষক এলিটা মারছে। এলিটা দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে, ক্লিয়ার করলেন, হিট কাড়াকাড়ি, কিন্তু রেফারি চোখে ফাঁকি দিতে পারলেন না। ওই যিনি রেফারি আব্দুল হালিম বাবু এবং সহকারী রেফারি হুমায়ুন কবির রাজু এবং সহকারী রেফারি তামিম,
দাঁড়া করে খেলছেন, কিন্তু তার আগে অফসাইড। রেফারির নিশানা এবং চতুর্থ রেফারি যিনি দায়িত্ব পালন করছেন সাবেক খেলোয়াড়, যিনি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন নুমান। সাইদুল কোন ক্যাপ্টেন। আচ্ছা ওই বল ধরতে পারলে বলি কিন্তু হালকা করে ইঙ্গিত দিন। এগুলো মনে থাকে, এগুলো দাঁড়া করে খেলছেন। চুলিয়া করছে যে সেলিমউদ্দিন সাদ্দাম হোসেন ইতিমধ্যে আড়াআড়ি করে বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। ওই আরে তো আন্তা কোলা তাই না আছে বলে মার্কার কিন্তু চিকন। আড়াআড়ি করে হইলো ওইবার এই রে দীপক, ইনে মার্কার তিনগে আছে বেগুন লই যাবি। রাকিব কোনান্দি ধরে রে এ লাগতো না। আছেন ওখানে ওই আল মদিনা দলের খেলোয়াড়রা। সাইদুল দলীয় ক্যাপ্টেন সম্ভবত, হ্যাঁ সাইদুল আল মদিনা। লম্বা করে উচ্চ করে বিপক্ষ সীমানা এলিটা ক্লিয়ার করলেন। পাল্টা আক্রমণে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন। পাল্টা আক্রমণে দুধমুখা আবারও রেফারির পাশে, ওখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। ইন্ডিয়ান আল মাদিনা এখন পর্যন্ত শূন্য। ওই সেই হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা শূন্য। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল কিন্তু করতে পারেনি। ওবায়দাল শূন্য। ইতিমধ্যে দুধমুখার দলীয় ক্যাপ দাঁড়া করে খেলছেন। আড়াআড়ি লম্বা করে উঁচু করে আল মদিনা হিট দুধমুখা এলিটা আবার উঠে দাঁড়িয়েছেন। দাঁড়া করে খেলছেন দুধমুখা অর্ণব সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। আড়াআড়ি পাস অর্ণব ইন্ডিয়া। এই ইন্ডিয়ান তিনি কলিকাতার ছেলে। আমি অর্ণবকে ভালো করে চিনি। তিনি কলিকাতা, এর আগে তিনি ওই নোয়াখালী জেলা স্টেডিয়ামে খেলতে এসেছিলেন। এই অর্ণব আক্রমণে এলিটা বিপক্ষ সীমানা ডেঞ্জার জোন। এই এলিটা কিন্তু মারমুখী খেলোয়াড়, সুযোগ পেলে কাজে লাগান। এই এলিটা উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু হিট আনন্দ দাঁড়া করে খেলছেন। ওখানে দাঁড়া করে খেলছেন আবারও সম্ভবত এলিটা যেখানে বল ওখানেই এই নাইজেরিয়ান খেলোয়াড় ডেঞ্জার জোন। এলিটা আক্রমণে যেত সেটি নস্যাৎ করে দেয়, লন্ড ভন্ড করে দিয়েছে। এখনো সুযোগের কাজে লাগাতে পারেন এই নাইজেরিয়ার খেলোয়াড়, সেই কালো মানিক, সেই এলিটা যে কোনো মুহূর্তে ঘটনা ঘটাতে পারেন। সিফাত গোলরক্ষক আক্রমণে আন্ডার কিক নিচ্ছেন, লুচু করে ছিল না গোলরক্ষক সিফাত। ওই আল মদিনা দাঁড়া করে আল মারুফ সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে রাখতে পারেননি, মাইনাস করেছেন। আবারও ওয়াও ক্রস লাইন দিয়ে চলে যায়, অল্পের জন্য গোল হলো না। চমৎকার আক্রমণ করেছিল, সেই আদায় করতে পারলেন না।
দাঁড়া করে খেলছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে পাল্টা আক্রমণ লম্বা ওই চমৎকার রাফি এবং বিভিন্ন দল থ্রো থ্রোয়িং উঁচু করে ফেকে ঢোকা দিয়ে পারেছে আবারও এলিটা রাখতে পারেননি মিশু 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 রাকিব দাঁড়া করে খেলছেন লম্বা করে বাড়ি আছেন ওখানে সমত পলাশ মোহন বাগানে খেলে থাকে এই ছেলেটি ওই কলিকাতার হয়ে বাংলাদেশের এই মাঠে খেলছে এবং দুধমুখা হয়ে খেলছেন তিনি সৌদি অ্যান্ড ডেয়ারি ফার্ম দুধমুখা 0 পক্ষান্তরে আল মদিনা মোটরস সাবারহাট 0 দাঁড়া করে খেলছেন লম্বা করে বাড়ি আছেন আড়াআড়ি পাস বিপক্ষের সীমানায় কিন্তু ওখানে গোলরক্ষক ছিলেন প্রস্তুত সিফাত কি ধরনের রাখি কিরম দাঁড়া করে খেলছেন রং দিয়ে দিতে হয় লম্বা করে বাড়ি আছেন হঠাৎ বিপদের জন্য বিপদের জন্য একটা লাল বা একটা সাদা একটা কালা সাদা কালার আপনি সবচেয়ে সুন্দর থাক 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 ভাই, Throwing. রকি ভাই আড়াআড়ি করে লম্বা করে আল মাদিনা কিন্তু তারা গপ সাত থাক 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 ভাইয়া ভাইয়া থাক থাক বল বল ইতিমধ্যে অফসাইডের ফাঁদে পড়েন চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি অনেক ক্যাপ্টেন সহযোগী খেলার উদ্দেশ্যে আড়াআড়ি পাস দাঁড়া করে খেলছেন সহযোগী খেলোয়াড় এই রতন ভাই এই লম্বা করে বাড়ি আছেন লম্বা করে বাড়ি আছেন ওই আল মদিনা সহযোগী আল মদিনা আক্রমণে যাওয়ার চেষ্টা বিপক্ষের সীমানা ঢোকবার চেষ্টা তার আগে রেফারির বাসি আব্দুল হালিম বাবু ধারা করে খেলছেন 9 নম্বর খেলোয়াড় খেলেন ওখানে অন্টুর আড়াআড়ি পাস ওই সম্ভবত 6 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে কাকে দেবেন রিয়াদ লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে ওখানে কি ঘটনা দর্শক মন্ডলী এ ভাইয়া আন্দার কি খাই গেলে কেন দাঁড়া করে খেলছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে কিন্তু রেফারি আব্দুল হালিম বাবু সম্ভবত কর্নার কি ঘটনা কি রটনা কর্নার 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 কিকটি নেবেন কর্নার এখান থেকে আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি কর্নার উচ্চ করে মেরেছেন ওই এলিটা কি করলেন লক্ষ্যবস্তু লক্ষ্য পুষাতে পারলেন না এলো মেলো শট এলিটা সে এলিটার উপর অনেক আশা ভরসা নিরাশা করছে দর্শক এই নাইজেরিয়া কালো মানিক কালা কালা মামারা যে কথাটা বলছিলাম সেই এলিটা কিছুই করতে পারলেন না চমৎকার ড্রোন উড়ছে আকাশে খেলোয়াড়দেরকে ধারণ করছে চমৎকার পরন্ত এই বিকালের খেলা উপভোগ করছেন প্রথম রাউন্ডের চেয়ারম্যান কাপ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ওই কালিকাপুরের হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন হিট আবারও হিট আবারও হিট অনেক অনেক সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে আল মদিনা ক্লিয়ার করলেন পলাশ ইন্ডিয়ান ইন্ডিয়ান ওই যে কথা ইব্রাহিম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছেন ইব্রাহিম বলটি চলে যায় সাইডলাইনের বাইরে ইব্রাহিম মৌসা তিনি নাইজেরিয়ান খেলোয়াড় যদিও ইব্রাহিম সম্ভবত ইন্ডিয়ান লম্বা করে থ্রোয়িং সম্ভবত এলিটা
উঁচু করে বাড়িয়েছেন আড়াড়ি পাস দাঁড়া করে খেলছেন তো ফাউল অবৈধভাবে খেললেন অবৈধভাবে খেলা হলো ওখানে সম্ভবত কিছু একটা বলবেন কিছু একটা দেখাবেন রেফারি ওই রিভিউ সিস্টেম আছে বলে দিই। প্রিয় দর্শক মণ্ডলী কোনো সমস্যা হলে এবং আমাদের রিভিউ দুই দলের মধ্যে যদি খেলোয়াড়দের মধ্যে কিছু সমস্যা থাকে বা গোল বা ফাউল এই ধরনের ফ্রি কিক কোনো কিছু হয়ে থাকে রিভিউ দেখার সুযোগ রয়েছে রিভিউ দেখার সুযোগ রয়েছে আবেদন করতে হবে। এবং আবেদন করতে হবে ম্যাচ কমিশনার বরাবর টুর্নামেন্ট পরিচালনার কর্মকর্তাদের কাছে আপনাদের রেফারির কাছে দরখাস্ত করবেন উভয় দলের জন্য এই সুযোগটি রয়েছে আপনাদের চাইলে রিভিউ নিতে পারেন। চাইলে রিভিউ নিতে পারেন যাই হোক আমাকে তথ্য দিয়ে জানালেন জসিম ভাই ডাক্তার জসিম ভাই পাঠাই দেন বল। সম্ভবত এলিটার সঙ্গে বাঘ বিবন্ডে জড়ালেন রেফারি আব্দুল হালিম বাবু তিনি রেফারিকে বললেন স্যার এটা কি হলো চিতু ইয়ো অথচ তাদের কথা হয়তো যদিও আমরা না বুঝি তবুও তাদের কথাকে আমরা মেনশন করতে হয় কিছু কিছু কারণে হেড আবারও হেড চমৎকার হেড আড়াআড়ি করে চেঞ্জ হবে আম্পায়ার রেফারির কাছে যান রেফারির কাছে বলেন রেফারির কাছে বলেন এখানে আমাদের কাছে না প্লেয়ার চেঞ্জ করব। লম্বা করে বাড়ি আছেন আড়াআড়ি পাস সহযোগী খেলার উদ্দেশ্যে ইব্রাহিম ইব্রাহিম আফ্রিকান ওই ইব্রাহিম মসা ওই টোকা দিয়ে ইন্ডিয়ান সেই সম্ভবত পলাশ দানা করে খেলছেন বলটি চলে যায় সাডলারের বাইরে ইব্রাহিম ইব্রাহিম সম্ভবত ইব্রাহিম টোকা দিয়ে বাড়ালেন আড়াআড়ি করে ওই দুধমুখা লম্বা করে বাড়িয়েছেন এলিটা এলিটা বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা বুবলা বাইসাইকেল শট না এটা হচ্ছে বুবলা এলিটা ইয়া 2 নম্বর আছে এলিটা 10 নম্বর আছে বুবলা 10 নম্বর বুবলা বুবলা শালাগের নাম বুবলা 10 নম্বরও বুঝা যায় না কম দেখা যায়। কম দেখা যায় এই সাইডে যে কটা আরে এদিকে দেখা যায় ওদিকে তো দেখা যায় না এই ভাই কলম কাটেন। লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড় আল মাদিনা রাখতে পারেনি দুজনের মধ্যে কাড়াকাড়ি কিন্তু ফাউল রিয়াদ রিয়াদকে অবৈধভাবে খেলছে। এবং সম্ভবত রেফারি থ্রোয়িং এর নির্দেশনা দিলেন 15 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ওই সাইম সাইম আবারও আছে আলমদিনা আল মাদিনা ইব্রাহিম ইব্রাহিম আফ্রিকান এই খেলোয়াড়টি পলাশ মাইনাস করেছেন অল্পের জন্য ক্লিয়ার করছে। এলিটা ক্লিয়ার করলেন এই অল্পের চারটা জন্য বাচ্চা দিলেন। বেঁচে গেলেন অনিক এবং দুধমুখা প্রথমার্ধের খেলা চলছে এখন ইব্রাহিম কোথায় মারলেন অল্পের জন্য গোল লাইনের বাইরে দিয়ে চলে যায় গোল হলো না প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত সোনার হরিণ কেউই ধরতে পারেনি এগুলো একটু বলে দিন। ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ শহীদুল্লাহ 5 নং ইয়াকুব সভাপতি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন প্রবাসী ফ্রম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন এসএম এস এম নুরুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা রয়েছেন এবং টুর্নামেন্ট পরিচালনা সম্মানিত সভাপতি এবং রয়েছেন সেলিমউদ্দিন কাজল সম্মানিত চেয়ারম্যান এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দরা এবং
এবং রাজনীতি ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন। যাই হোক, অনেক কল্যাণ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। ওই দুধমুখা শুধু রাখতে পারলেন আল মদিনা ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম তার নিজের নিয়ন্ত্রণ। এই আফ্রিকান এই খেলোয়াড়টি টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন। আফ্রিকান খেলোয়াড় এই আফ্রিকান খেলোয়াড় ইব্রাহিম মোসা তিনি খেললেন, কিন্তু সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন এলিটা এলিটা, কিন্তু বল পাঠিয়ে দিলেন। আজানের দর্শক কথা মণ্ডলী, বলি দেন, নামাজে ইয়ার কথা বলি দেন বলি দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসরের আজানের জন্য স্টুডিওতে ফিরে যাব, তবে আমাদের লাইভ চলবে। নামাজের কথা বলি দেন না। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনাকর খেলা। লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলা আল মদিনা পলাশ পলাশ, সহযোগী খেলা সুবল পলাশ পলাশ ইব্রাহিম ইব্রাহিম লম্বা করে বাড়াবার চেষ্টা, কিন্তু দুজনের মধ্যে কাড়াকাড়ি, দুজনের মধ্যে কাড়াকাড়ি। বলটি চলে যায় সাইড লাইনের দিকে। গোল কি? চমৎকার খেলা চলছে, পরন্ত বিকালের খেলা, এবং খেলায় লড়াই করছে একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মন্ডলী। দাঁড়া করে খেলছেন, ফাঁকা জায়গা, অনেক প্রস্তুত, উঁচু করে ফেকে হিট আল মদিনা। আল মদিনা লম্বা করে বাড়িয়েছেন, টোকা দিয়ে বাড়াবার চেষ্টা, হিট ইব্রাহিম মাইনাস করেছেন, গোলরক্ষক ক্লিয়ার করলেন। দিনার ডিনার দিনার ডিনার ওই ডিনার ওই 10 নম্বর খেলোয়াড় খেললেন আন্ডার হ্যাঁ? আন্ডার আন্ডার দাঁড়া করে খেলছেন। ওই দুধমুখা বিপক্ষ সীমানা লম্বা করে মেরেছেন, ক্রস লাইন দিয়ে চলে যায়। লম্বা শটটি ছিল, এই শটটা থেকে গোল আদায় করতে পারলেন না। চমৎকার আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না। উঁচু করে সিফাত সহযোগী খেলার উদ্দেশ্যে টোকা দিয়ে বাড়িয়েছেন, উঁচু করে বাড়ালেন। অনেক মধ্য মাঠে খেলা চলছে, দুজনের মধ্যে কাড়াকাড়ি। দুই দল আন্ডার আন্ডার লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন, আড়াআড়ি পাস রাখতে পারলেন না আল মদিনা। আল মদিনা নিজেদের মধ্যে দাঁড়া করে খেলছেন, টোকা দিয়ে বাড়ালেন, উঁচু করে ফেকে হিট, আড়াআড়ি পাস, আড়াআড়ি পাস, দুজনের মধ্যে কাড়াকাড়ি। সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, ওই অনেক আজান শেষে মাইক চালান। ওই যে নামাজ দাঁড়া করে খেলছেন, টোকা দিয়ে বাড়ালেন, সিফা দিলেন ওখানে গোলরক্ষক সিফাত। দর্শক মন্ডলী, আমরা আনুমানিক 10 মিনিট পর আবারও মাইক্রোফোন বন্ধ করে দেব, কারণ নামাজের জন্য, নামাজের স্থান বলি দেন। এবং নামাজের স্থান রয়েছে আমাদের ধারাভাষ্যের কক্ষের পিছনে পশ্চিম পাশে পশ্চিম পাশে রয়েছে নামাজের স্থান। 4:30 জামাত 4:30 জামাত অনুষ্ঠিত হবে। দাঁড়া করে খেলছেন 15 নম্বর খেলোয়াড় এলিটা। ওই এলিটা উঁচু করে ফেকে দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে, আড়াআড়ি পাস, অনেক 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 দাঁড়া করে খেলছেন। দিনার দিনা লম্বা করে বাড়িয়েছেন, অত্যন্ত দুর্বল শট, সিফাত গোলরক্ষক তিনি তালুবন্দি করলেন। দারুণ চমৎকার, এখন পর্যন্ত গোল আদায় করতে পারেননি। আড়াআড়ি পাস আলমদিনা আল মাদিনা, আল মাদিনা সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে দেখা যাচ্ছে আড়াআড়ি পাস করবার চেষ্টা, কিন্তু রেফারির সঙ্গে কথোপকথনে জড়ালেন আল মদিনা দলের একজন খেলোয়াড়।
সম্ভবত রেফারি আব্দুল হালিম বাবু, ওখানে সম্ভবত এলিটা হিট দাঁড়া করে খেলছেন। সহযোগী অনেক লম্বা করে বাড়িয়েছেন, আবারও মধ্য মাঠে ওখানে রয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে দুজন ক্রন্দন অর্ণব সহযোগী খেলোয়াড় ওই আলমদিনা লম্বা করে বাড়িয়েছেন। আড়াড়ি পাস রাখতে পারলেন না, বলটি পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ওই দুধমুখা দুধে ভাতে খেয়ে এসে নেমেছে মাঠে, সেই মাঠ কিন্তু এখন পর্যন্ত গোল আদায় করতে পারেনি দুধমুখা। দুধে ভাতে খেয়েছে কেন? দুধে ভাতে ঘিয়ে খেয়ে এসেছে, সে গোল ছন্দময় গোল আদায় করতে পারেনি। খেলা আপাতত বন্ধ রয়েছে। ওখানে দুধমুখা দলের একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, বসে রয়েছেন। এগুলো একটু ঘোষণা করে দেন। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাধী ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, ওই তিনি সৌদি প্রবাসী এবং সভাপতি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন প্রবাসী ফ্রাম, এবং বিশেষ অতিথি ASM নুরুজ্জামান, তিনি রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। আজকের খেলার সম্মানিত যিনি কনভেনার, এই খেলার আয়োজক, যিনি আজকে তিনি মাঠে নেই কিন্তু গ্যালারিতেও নেই, কিন্তু খেলার মন কিন্তু রয়েছে মাঠে। তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় রয়েছেন জনাব জসিমউদ্দিন মিয়াজি, তার উত্তরস্বরী শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি সম্মানিত চেয়ারম্যান সলিম উদ্দিন কাজল, সম্মানিত সভাপতি টুর্নামেন্ট পরিচালনা, তিনি কিন্তু রয়েছেন। দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। খেলাটি টেলিকাস্ট করছে ইন্টেলিয়া। ইন্টেলিয়া। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়াবেন, কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে। ওদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রমিলা দর্শকরা কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলাটি উপভোগ করছেন। আন্দালা দেয়া জানা, গোল দেয়া জানা। মহিলা দর্শকরা, মা বোনেরা, আমাদের ওই ভাবিরা, এই এলাকার যারা সেই ঘরের কাজ রেখে শেষ করে পরন্ত বিকালে খেলাটি উপভোগ করছেন, আমাদের মা বোনেরা ভাবিরা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং খেলা চলছে প্রথমার্ধের আক্রমণে দুধমুখা, ওই যে কথা বলছিলাম দুধে ভাতে খেয়ে এসে কিন্তু লড়াই করছে। 2 মিনিট। প্রথমার্ধের 2 মিনিট ইনজুরি টাইম, অর্থাৎ অতিরিক্ত টাইম প্রথমার্ধের। লম্বা করে বাড়িয়েছেন হিট ইব্রাহিম। ইব্রাহিম, আফ্রিকান মেসন ম্যান্ডেলার এই দেশের লোক। মেসন ম্যান্ডেলা সেই দক্ষিণ আফ্রিকার সেই চমৎকার প্রেসিডেন্ট ছিলেন, যিনি দীর্ঘ অনেক দিন জেল খেটেছেন, জুলুম খেটেছেন। সেই মেসন ম্যান্ডেলার দেশের সেই ইব্রাহিম ইতিমধ্যে দুধমুখার একজন খেলোয়াড়, তিনি আঘাতপ্রাপ্ত এবং ইব্রাহিমের সঙ্গে কিছুটা বাক বিবন্ত হলো। উনি বললেন, কি হচ্ছে তোমার, উঠে দাঁড়িয়ে যাও, কিন্তু ওই কথায় কালো কাফন করলেন না। ইব্রাহিম চলে গেলেন তার নিজের জায়গায়। রেফারি আব্দুল হালিম বাবু বল বসাবেন। ইতিমধ্যে দুধমুখা দলের একজন খেলোয়াড় আব্দুল হালিম বাবুর সঙ্গে কথোপকথনে লিপ্ত হলেন। ওখানে আবার এলিটা সম্ভবত বুবলা লম্বা করে বাড়ালেন, অনেক অনেক গোলরক্ষক দাঁড়া করে বলটি চলে যায় গোলরক্ষক অনেকের কাছে। 2 মিনিট লস্ট টাইম। লম্বা করে বাড়িয়েছেন, আড়াড়ি পাস বুবলা সহযোগী খেলানোর উদ্দেশ্যে।
ওখানে রাখতে পারলে না, পাল্টা আক্রমণে ইব্রাহিম, কিন্তু তার আগে অফসাইড। ফান্দে পড়িয়া বকা কান্দেরে, অফসাইডের ফাঁদে পড়ে গোলটি নস্যাৎ হয়ে যায়। ওই দুধমুখা দলের খেলোয়াড়রা ইতিমধ্যে যারা ক্যামেরায় দায়িত্ব পালন করছেন, প্রিয় দর্শক মন্ডলী, আসরের নামাজের জন্য আবারও আমরা স্টুডিওতে ফিরে যাব। মাইক্রোফোন বন্ধ থাকবে এবং আমার সাথে রতন মাহমুদ তিনি জানালেন চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী, এবং দুজন ওই ইব্রাহিমের সঙ্গে বাঘ বিবন্ডে জড়াচ্ছেন বাতৃত্ব বাদন জায়না খণ্ডন, এবং ইব্রাহিম বলছেন যে দোস্ত তুমি এরকম করবা না, আমরা কিন্তু একই মাঠের একই ঘাটের খেলোয়াড়। আড়াআড়ি করে বলটি পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। সহযোগী খেলোয়াড় ওই লম্বা করে আল মদিনা, কিন্তু তার আগে প্রথমার্ধের খেলা শেষ। আব্দুল হালিম বাবু তিনি বাঁশি জানান দিলেন এবং বললেন প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। এবং আজকের মেডিকেল টিম যারা দায়িত্ব পালন করছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী, দারুণ লড়াই চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি ওই ড্রোনটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং ড্রোনের মাধ্যমে খেলাটি টেলিকাস্ট করছেন। এখন আপনার ইয়ে কই, শুধু তো রেফারির দেশ কই। চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী, চমৎকার খেলা। লড়াই করে আমাদের ওই ইতিমধ্যে টেলিকাস্ট করছেন। আমাদের টাইম বিরতি দিছেন না, কথা আছে মেহেদিপুরে মিজান ভাই যে খেলাটা দিছিল হিনে তো আমরা দাঁড়ার বিবরণ দিছি না। এটার পরে আপনার 71 টিভিতে আপনার একটা ইয়ে দিচ্ছিল খেলা যোগে, হ্যাঁ প্রতিবেদন আমরা নিয়ে করছিল ওইটা এই শিরোনামটা
এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় এবং প্রথমার্ধে কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আমার সাথে যুক্ত রয়েছেন সাবেক খেলোয়াড়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এই অঞ্চলে ফুটবল খেলে দাপিয়ে বেরিয়েছেন, কিন্তু কিছুটা বয়স হয়ে গেছে, কিন্তু খেলার আবুল কালাম ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং আমি যতটুকু জানি ওনারা এই গ্রাম ওই গ্রাম চষিয়ে বেরিয়েছেন ফুটবল অঙ্গনে। সেই ফুটবল তারুণ্যের নেশা কাটানি তাদের থেকে, সেই কালাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আগামীকালকের খেলা আমরা জানতে পারবো এবং সেই খেলাটি আপনারা দেখতে পারবেন দর্শক মণ্ডলী। এবং RTVর সাংবাদিক জাহাঙ্গীর ভাই রয়েছেন, তিনি এই খেলাটি টেলিকাস্ট এবং কাজ করে যাচ্ছেন। দারুণ লড়াই চলছে দর্শক মণ্ডলী এবং মহিলা দর্শকরা তারা খেলা উপভোগ করছেন। চমৎকার লড়াই চলছে দর্শক মণ্ডলী এবং আসরের নামাজের জন্য আমরা ওই মূল মাইকটি বন্ধ রেখেছি, কারণ নামাজের স্থান রয়েছে আমাদের এখানে। নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ আচ্ছা আচ্ছা, আগামী দিন বনাম উঠবে নাহিয়ান মহাজন দিঘির জুনিয়র ফুটবল একাদশ বনাম ডুমরাকান্দি বনাম ডুমরাকান্দি। ফুটবল এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়? এটা কোম্পানি। মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শ্যানবাগ। আগামীকালকের খেলা উপভোগ করবেন দর্শক মণ্ডলী এবং দ্বিতীয় রাউন্ডের ৭ম খেলা, প্রথম রাউন্ডের ৭ম খেলা আপনারা উপভোগ করবেন আগামীকালকের খেলায় লড়াই করবে নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ওই ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শ্যানবাগ। সকল যাত্রী ভলান্টিয়ার স্টেজের সামনে মানে সভাপতি বক্তব্য শেষ হন ছাড়া যেন না সকল বেশ খেলা শেষে খেলা শেষ হবে সাথে সাথে করবে। মণ্ডলী ইতিমধ্যে দর্শক রয়েছেন তারা বসে যাওয়ার জন্য। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে দর্শক মণ্ডলী। প্রথমার্ধে কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। আলমদিনার পক্ষে যদি কেউ গোল দিতে পারে তাহলে প্রবাসী রুবেল 2000 টাকা, বুঝছি প্রবাসী রুবেল 2000 টাকা দিবে আলমদিনা। আপনি লিখে দিয়ে যান। গোল দিতে পারলে 2000 টাকা দিবে প্রবাসী রুবেল। আর হ্যান্ডরাইটিং সুন্দর না।
এর টিয়া জমা লইছেন নি আগে কথা কও। হ্যাঁ কাকু সিলে টিয়া জমা না লই এখন বলিয়েন না না বলতাম না। খেলোয়াড়ের পরিবর্তন ওই আলমদিনাতে যাইতে প্রথম গোল দিবা 2000 টাকা অনা কইছি টিয়া আনে না ইতিমধ্যে ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। মাঝে মাঝে যুক্ত হইবে ধারাবাহিক যদি হারে ফারুক ভাই আচ্ছা দিয়েন সময় হইলে। ডানা করে খেলছেন আচ্ছা আচ্ছা ডানা করে খেলছেন লম্বা করে বাড়ি আছেন ক্লিয়ার করবার চেষ্টা কিন্তু বলটি চলে যায় লক্ষ্য কষ্ট গোল লাইন অতিক্রম করে বাইরে। রকি ভাই রয়েছেন আমার সাথে, যদিও তিনি আমার গ্যালারি থেকে অনেকটা বাইরে। একটা এলান আছে মদিনা মোটরসের পক্ষে গোল করতে আইলে প্রবাসী রুবেল 2000 টাকা পুরস্কার করতে না বুঝছি অন ওইটাই কেন মাইকের আওয়াজ এই আচ্ছা মাইকের আওয়াজ হইলে কইছেন প্রথমার্ধের খেলা চলছে ডানা করে আড়াআড়ি পাস বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। ডানা করে খেলছেন আড়াআড়ি পাস সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে ডানা করে খেলবার চেষ্টা 10 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ওই বুগলা চমৎকার লড়াই করছে প্রথমার্ধের আক্রমণে যাওয়ার চেষ্টা ডানা করে কিন্তু বলটি চলে যায় গোলরক্ষক সিফাতের কাছে। ছোট ভাই ওকে ওনারে সুঙ্গাটা দিয়েন মাঝে মাঝে সমস্যা নাই দেব আপনারা সামনে খাই দেখলে কেমনে ঘুম জান না ওই সামনে খাই ডানা করে খেলছেন আড়াআড়ি করে হিট অনেক আবারও হিট দুজনের মধ্যে কাড়াকাড়ি চলছে আড়াআড়ি আবারও আল মদিনা সহযোগী খেলার উদ্দেশ্যে লম্বা করে বাড়ি আছেন এবং দর্শক মন্ডলী আগামীকালকের খেলা লড়াই করবে যে দুটো দল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ওই নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শ্যানবাগ আগামীকালকের খেলা এই যখন অবস্থা ফিরে যাব চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন এবং চমৎকার ড্রোনটি আকাশে বাড়ছে এবং ওখানে একজন খেলোয়াড় পড়ে রয়েছে সম্ভবত আল মদিনা দলের একজন খেলোয়াড় দুজন খেলোয়াড় দুই পক্ষের সম্ভবত মেডিকেল টিম ইতিমধ্যে মেডিকেল টিমের ডাক্তাররা অত্যন্ত সুসন্দেহী অধিকারী ডাক্তাররা তারা নিজেরাই দৌড়াতে পারছে না মনে হয় কিছুটা ক্লান্ত। ইতিমধ্যে আমার সাথে আরেক ভাই যুক্ত হচ্ছেন তাকেও ধন্যবাদ জানাই মুস্তফা ভাই। খেলা ইতিমধ্যে খেলা বন্ধ রয়েছে দর্শক মণ্ডলী দ্বিতীয় অর্ধের খেলা আপনারা উপভোগ করবেন। আচ্ছা ভাই আপনি ডানা করে খেলছেন আড়াআড়ি চমৎকার ভাবে খেলা চলছে দর্শক মণ্ডলী এবং ডাক্তার যাইতে যাইতে রোগী দাঁড়িয়ে গেছেন আড়াআড়ি করে সহযোগী এটার উপর দিলে কাগজে লিখতে যাবে লেখা এটা নষ্ট হয়ে যাবে এটার উপরে রাখলে তো ভাই লেখালেখি করা লাগবে ডানা করে খেলছেন ডানা করে খেলছেন
সহযোগী খেলার উদ্দেশ্যে আনাড়ি পাস সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন। সামনে দিয়ে ঘোরাফেরা গুলো দেখা যায়। যা না করে খেলছেন ইতিমধ্যে নামাজের পর অনেক ওই গ্যালারিতে উঠে গেলেন সম্মানিত অতিথির সঙ্গে বল নিয়ে মাঠ গ্যালারিতে ঢুকে পড়েছেন, অর্থাৎ অতিথি প্যানেলে। দারুণ লড়াই চলছিল প্রথম এবং দ্বিতীয় অর্ধের খেলা চলছে। মটরসের ওই যে সৌদি অ্যাটাকের প্রবাসী রুবেল 2000 টাকা দিবে এক গোল করতে মদিনা মটরসের পক্ষে। মদিনা মোটরসের পক্ষ থেকে যদি গোল দিতে পারে, কেউ গোল দিতে পারলে ওই প্রবাসী রুবেলের পক্ষ থেকে 2000 টাকা প্রাইজ মানি। ইতিমধ্যে যে মদিনা মোটরস অর্থাৎ আল মদিনা মোটরসের হয়ে যদি যে কোনো খেলোয়াড় যদি গোল দিতে পারে তাহলে কিন্তু প্রবাসী রুবেল ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা প্রাইজ মানি। তবে আমরা যারা ধারাভাষ্যকার বা অফিসিয়াল কর্মকর্তা তাদের জন্য কি রয়েছে সেটি কিন্তু ঘোষণা দেননি। যাই হোক, দয়া করে খেলছেন। দয়া করে খেলছেন প্রিয় দর্শক মন্ডলী। এই যখন অবস্থা তখন ফিরে যাব শাহরিয়া ওরফের কাছে তার কথোপকথনে। ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার যিনি ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন, যার মনোমুগ্ধকর উপস্থাপনায় মুখরিত ছিল কালিকাপুর চেয়ারম্যান গোল্ড কাপ 2025-এর যে কয়েকটি অধ্যায়, যেখানে একের পর এক দুর্দান্ত শটিংয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে উভয় পক্ষের। শটিংয়ে রয়েছেন পলাশ, দেখা যাক কি হয়। ঘূর্ণিঝড় সাইক্লোনের গতিতে একের পর এক শট যেন কালিকাপুরের মাটিতে আতঙ্ক তৈরি করছে, যেখানে বিদেশি প্লেয়ারের পায়ে বল গুটি গুটি পায়ে সামনে দিয়ে যাওয়ার চিন্তা, কিন্তু আমরা লক্ষ্য করেছি উভয় পক্ষেরই পাল্টা আক্রমণেই এখন পর্যন্ত গোল সংখ্যা 0, আলমদিনা 0, দুধমুখা 0। কিন্তু সকাল থেকেই গুটি গুটি পায়ে অনেক দর্শকদের উপস্থিতি এটি প্রমাণ করে দিচ্ছে কালিকাপুরের মাটি ফুটবলের জন্য 100% খাঁটি, যেখানে আবার গুটি গুটি পায়ে সামনের দিকে দিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়। বাক্সিং এর ঊর্ধ্বগতির লড়াইয়ে আন্ডার পায় বল, আবারও বিদেশি প্লেয়ার কিন্তু টানাটানি করে সামনের দিকে বল নিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে যাচ্ছে। দেখা যাক কি হয়। অতিক্রম যেখানেই হাড্ডাহাড্ডি বাক্সিং হেরের লড়াই একের পর এক দুর্দান্ত শটিং যেন পুরো মাঠে আতঙ্ক তৈরি করছেন। মাঠের চারিপাশে একের পর এক দর্শকদের অনুভূতি যেন মাঠেই প্রমাণ করে দিচ্ছে এই খেলা। আজকের খেলায় যারা মাঠে অবস্থান করছেন আলমদিনা মোটরস সেবারহাট বনাম হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা, এগিয়ে যাচ্ছে একের পর এক দুর্দান্ত পায়ে শটিং যেন থামছেই না। আবারও আমরা আক্রমণে লক্ষ্য করেছি পলাশের দল। আলমদিনা যেখানেই আক্রমণেই প্রমাণ করে দিচ্ছে। দেখা যাক আজকের মাহিন্দ্রক্ষণে কোন দল হয় আজকের দিনের বিজয়ী। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে দর্শকরা বাস পাখির দৃষ্টিতে চেয়ে আছেন এই মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করতে। এলিটার হেডে আবারও বল নিয়ে সামনের দিকে যাচ্ছে আক্রমণে দুধমুখা, দেখা যাক কি হয়। আন্ডারে পায় বল, আবার গুটি গুটি পায়, কিন্তু দুই পায়ে দিয়ে মল্লিকের পায় কিন্তু অনেক কিন্তু শট দেওয়া সত্ত্বেও কিন্তু মাটিতে লড়িয়ে পড়লেন, কিছুই করার ছিল না অনেকের পক্ষে।
আজকের অতিথিরা কিন্তু অতিথি গ্যালারি থেকে কিন্তু বাজ পাখির দৃষ্টিতে আজকের এই মনোমুগ্ধকর খেলাটি উপলব্ধি করছেন, যেখানে দেশ সেরা কয়েকজন খেলোয়াড়ের মনোমুগ্ধকর খেলা আজকে দর্শকদের মনে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছেন। কাজী বিলা থেকে আলমদিনার খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে একজন প্রবাসী ভাই, প্রবাসী রুবেল ভাই আলমদিনার পক্ষ থেকে যিনি গোল করতে পারবেন তার জন্য 2000 টাকা পুরস্কৃত করবেন প্রবাসী রুবেল। দেখা যাক কি হয়, ঢোলের বাদ্যে বাদ্যে যেন পুরো মাঠে একের পর এক বোল্ড তৈরি হচ্ছে। বল রক্ষা করেছেন সিফাত, দুর্দান্ত একের পর এক শটিং যেনই এই কালিকাপুরের চেয়ারম্যান গোল কাপের মাঠে প্রত্যেকটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আবারও দেশের বাইরে থেকে এসেছেন আফ্রিকান খেলোয়াড় ইব্রাহিমের পায়ে বল, দেখা যাক দুর্দান্ত জানি দিয়েছেন ইব্রাহিম, কিন্তু বাজ পাখির মতো সামনের দিকে দিয়ে এসে বলটি সাদরে গ্রহণ করে আবারও কিন্তু আক্রমণে লক্ষ্য করা যাচ্ছে দুধমুখা। দেখা যাক কি হয়, গুটি গুটি পায়ে সামনের দিকে বল নিয়ে যাওয়ার চেষ্টা, দুর্দান্ত হেডিং, হোয়াট এ শট, দুর্দান্ত শটিং যেন সিদ্ধান্ত না। এরই মাঝে কিন্তু রেফারির হলুদ কার্ড, ইব্রাহিমের পক্ষে হলুদ কার্ড দেখিয়েছেন আজকের খেলার রেফারি। চেয়ারম্যান গোল্ড কাপ 2025 এর আজকের আসরে আমরা লক্ষ্য করেছি একের পর এক শক্ত অবস্থানে উভয় পক্ষেরই, যেখানে সবুজ এবং হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়রা আক্রমণে বুঝিয়ে দিচ্ছেন আজকের খেলার মনোমুগ্ধকর অবস্থা। দেখা যাক কি হয়, দলের বাদ্যে বাদ্যে পাখির চোখে দেখতে পাচ্ছেন আজকের খেলাটি সরাসরি আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন পাখির চোখে। ইন্টেলিয়ার পায় বল, আবার দুর্দান্ত হেডিং এ কিন্তু এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। যারা বাঁশি দিয়ে গোলকিপারকে বিরক্ত করছেন, আমাদের আবারও উপস্থাপনায় চলে যাচ্ছেন আমাদের আজকের খেলার ধারাভাষ্যকার ফারুক। আমি ধারাভাষ্যকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব আমাদের মাঠের উত্তর পাশের গ্যালারি, উত্তর পাশের স্বেচ্ছাসেবক গোল হতে পারে, যে কথা বলছিলাম আমাদের উত্তর পাশের গোল পোস্টের এখানে অনেক দর্শকের ডিস্টার্ব করছে গোল রক্ষককে। এখান থেকে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন বাঁশিগুলো বন্ধ রাখেন, প্লাস আপনারা এখান থেকে সরে যান। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব দর্শকদেরকে গোল পোস্টের পিছন থেকে এই দর্শকদেরকে পিছিয়ে নেওয়ার জন্য। স্বেচ্ছাসেবক রাসেল, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এখান থেকে দর্শক সরিয়ে দেন, কোনো ধরনের আওয়াজ যেন না আসে। দয়া না করে আপাতত খেলা বন্ধ রয়েছে। ওই ইব্রাহিম, ওই আফ্রিকান খেলোয়াড় মেসন ম্যান্ডেলার দেশের খেলোয়াড়, নতুন তো হঠাৎ স্নায়ুচাপ বেড়ে গেছে, রিল্যাক্স ভাবে উঁচু করে আল মাথিনা হেড করবার চেষ্টা ইব্রাহিম, এলি ক্লিয়ার করলেন, ধারা করে লম্বা করে বাড়ি আছেন বিপক্ষ সীমানায়, গোলরক্ষক ছিলেন প্রস্তুত,
সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে আড়াআড়ি করে ওই 9 নম্বর খেলোয়াড় খেলছেন। আড়াআড়ি পাস বিপক্ষ সীমানায় দাঁড়া করে খেলছেন। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে যে দুটো দল, ও নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ওই ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ। এবং শানবাগ রাস্তার মাথা যাকে বলা হচ্ছে। মোস্তফা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুবল সুবল বিপক্ষ সীমানা ঢোকবার চেষ্টা, ওখানে কি ঘটনা রটনা, আড়াআড়ি পাস করবার চেষ্টা, ওই আবারও বিপক্ষ সীমানায় ওই দুধমুখা রাখতে পারলেন আল মদিনার একজন খেলোয়াড়, উড়ন্ত শট, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট, গোল হলো না। প্রিয় দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে যে দুটো দল, তারা হলেন নাহিয়ান মহাজনদিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ওই ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ। রয়্যাল বেঙ্গল টাইগার আসবে আগামীকাল। দাঁড়া করে খেলছেন আল মদিনা পলাশ, কিন্তু রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। আল মদিনা একটা সাউন্ড সিস্টেম দেওয়া ছিল, তাহলে কথাটা আপনি কানে আসলে আরো ক্লিয়ারলি বলতে পারতেন। বলা তো খাই আলাদা। দাঁড়া করে খেলছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন উবলা ডুবলা বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওখানে কি হচ্ছে দর্শকের একাংশের কারণে কিছুই বোঝা যাচ্ছে না। দাঁড়া করে খেলছেন আন্ডার, ওই বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, আড়াআড়ি পাস, ওই 5 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে। দাঁড়া করে খেলছেন, আবারও 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে। ওই রাকিব 9 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে আন্ডার সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, কিন্তু ওখানে দর্শকের একাংশ ওই গ্যালারিতে চলে যাচ্ছে। হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। ডানা হেড, ওখানে 5 নম্বর খেলোয়াড় খেললেন। ডানা করে রাকিবে খেলেন, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন। আড়াআড়ি পাস আন্ডার, উঁচু করে ফেকে, ওখানে ইব্রাহিমের উদ্দেশ্যে কর্নার, বলটি চলে যায় কর্নারের বিনিময়ে। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়বে ওই নাহিয়ান মহাজনদিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ। দেখা যাক, অনেক কর্নার কিকটি করলেন রিবাক্সে, কিন্তু তার আগে রেফারির নিশানা, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, ফাঁকা জায়গা, বলটি চলে যায় আবারও সাইড লাইনের বাইরে। ওই দানা করে দুধমুখা, দুধে ভাতে খেয়েও কিন্তু আজকে কাজ কিছুই করতে পারছে না। পলাশ লম্বা করে ইব্রাহিমের উদ্দেশ্যে আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে, বলটি চলে যায় দাঁড়া করে আল মদিনার অনুকূলে। থ্রোয়িং, ওখানে থ্রোয়িং করবার জন্য প্রস্তুত পলাশ। ওই আকাশে বাড়ছে ড্রোন এন্টিলিয়া, তা কিন্তু সারা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এন্টিলিয়ার মাধ্যমে। বিভিন্ন ফেসবুকে কিন্তু খেলাটি অবলোকন করছে এবং কালিকাপুরের যারা দর্শক, কালিকাপুরে যারা ওই বাইরের রাষ্ট্রে রয়েছে তাদেরকে জানাতে সক্ষম হয়েছে। বুবলা
ভাবলা দাঁড়া করে খেলছেন, আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন, হেড করে বলটি পাঠিয়ে দিলেন গোলরক্ষকের কাছে। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা লড়াই করবে নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ওই ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ রাস্তার মাথা। দাঁড়া করে খেলছেন, আমাকে আবারও তথ্য দিলেন সম্ভবত মোস্তফা ভাই, তাকেও ধন্যবাদ জানাই। আমার সাথে নাভাগত ধারাভাষ্যকার যুক্ত হয়েছেন সাংবাদিক, সম্ভবত নোয়াখালী টিভির প্রতিনিধি, তাকেও ধন্যবাদ জানাই। আমার সাথে যুক্ত রয়েছেন যিনি ডাক্তার সেলিম, ডাক্তার জসিমউদ্দিন, এবং ক্যামেরা ধারণ করছেন এবং রিমোট দিয়ে ড্রোনকে কন্ট্রোল করছেন ইন্টেলিয়ার কর্মকর্তারা, এবং সাবেক বর্তমান এবং বিভিন্ন এলাকার সাবেক ফুটবলাররা, আয়োজক বৃন্দরা ধারণা করে খেলছেন। আমি বলছি এটা, এই কথাটা আমি বলছি, তারা শুনতে না, ওনাদের ডিস্টার্ব হয়। ধারণা করে বলটি বসাবেন ওখানে আল মদিনার অনুকূলে। আবার ওই লাইভে কিন্তু আবার সুন্দর শোনা যায়। প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমার্ধে কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। দ্বিতীয়ার্ধের শূন্যের সাজের ঘরে রয়েছে পলাশ, সম্ভবত ফিকিকটি নেবেন অনেকটা মধ্যমাঠ থেকে। কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা, উঁচু করে মেরেছিলেন অনেক বাজ পাখি, গোল কি তিনি কিন্তু তালুবন্দি করলেন। সম্ভবত ইব্রাহিম ডুবলা অনেক লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু ওখানে নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, কিন্তু বল ততক্ষণ রাখতে পারলেন না আল মদিনা। আল মদিনা ওবলা ক্লিয়ার করবার চেষ্টা, এলিটা। কিন্তু আমি সংক্ষেপে বলছি, ওনার নাম কিন্তু সম্পূর্ণ এলিটা ডিসলে বুবলা। ধাড়া করে খেলছেন, আড়াআড়ি পাস লম্বা করে বাড়িয়েছেন, অনেক রাখতে পারলেন না। আবার আল মদিনা, আল মদিনা নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। ওই আল মদিনা ডান পাতে আক্রমণ করবার চেষ্টা, অনেক। আবারও আল মদিনা, আল মদিনা এবার কিছুটা উঠে খেলবার চেষ্টা। আল মদিনা ক্ষেপ্তা সম্পন্ন খেলোয়াড়, বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ডান পাতে পলাশ ক্লিয়ার করলেন ওখানে। আবার দুধ মুখা রাখতে পারেনি, বলটি চলে যাচ্ছে আস্তে আস্তে সাইড লাইনের দিকে। থ্রোয়িং দুধ মুখার অনুকূলে ইব্রাহিম, আফ্রিকান নেশন ম্যান্ডেলার দেশের খেলোয়াড়টি লম্বা করে বাড়িয়েছেন। পলাশ ফাঁকা জানা, অনেক ওই চমৎকার অনেক। এই অনেক কিন্তু তিনি ঢাকা ওয়ারিয়র্সে খেলেন এবং নোয়াখালী জেলা টিমের হয়ে খেলেন। এই অনেক গোলরক্ষক তিনি, সেই সম্ভবত একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সম্ভবত আল মদিনার। এই দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা উপভোগ করবেন নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ওই ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ, এবং দুটো শক্তিশালী দল ঢাই বাঁচো কিংবা বড় লড়াই করে জিত। এবং আজকের খেলার শেষ ভাগে বলে নেই, সম্মানিত প্রধান অতিথি বলতে না বলতে আক্রমণে যাওয়ার চেষ্টা, ধারণা করে সহযোগী খেলার উদ্দেশ্যে ওই আজকের সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী
এবং সৌদি প্রবাসী, যার কথা না বললেই না, এবং 5 নং ইয়াকুবপুরের প্রবাসী ফোরামের সভাপতি জনাব শহীদুল্লাহ খান, এবং আরো একজন বিশেষ অতিথি রয়েছেন এস.এম. নুরুজ্জামান, ব্যবসায়ী, ঢাকা। এবং আজকের খেলার যিনি সম্মানিত সভাপতি এবং যিনি এই এলাকার সম্মানিত চেয়ারম্যান, তিনি রয়েছেন। এই খেলাকে প্রাণবন্ত করছেন তার উত্তরসূরি স্নেহভাজন ছোট ভাই, যার কথা এই খেলার কনভেনার, এই এলাকার মানুষদেরকে উজ্জীবিত করবার আয়োজন করেছেন, যিনি হচ্ছেন ওই জনাব জসিমউদ্দিন মিয়াজি। তিনি কিন্তু ঢাকায় বসে, ঢাকায় গিয়েছেন ব্যবসায়িক কাজে, কিন্তু মন পড়ে রয়েছে সেই খেলার মাঠে, কালিকাপুর লস অ্যাঞ্জেলেসের মাঠে। অনেক ক্লিয়ার করলেন, তালুবন্দি করলেন। ধারা করে খেলছেন অনেক, এক অনেক গোলরক্ষক, আরেক অনেক দলীয় ক্যাপ্টেন। ইতিমধ্যে ওই চমৎকার, আসলে জসিম ভাই চমৎকার, এই আজকে কয়েকটা দিন কিন্তু দীর্ঘ 1 সপ্তাহের মতো অতিবাহিত হচ্ছে, লোক সমাগম চমৎকার, মনে হয় যেন লস অ্যাঞ্জেলেসের মাঠ, ওই মারাইকানির কানাই মাঠ, কিংবা আবুধাবির কাতারের। খেলোয়াড়ের পরিবর্তন স্যার, রেফারি স্যার আব্দুল হালিম স্যার। রেফারি স্যার, দুই চির প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করবেন। নাহিয়াদ মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাডেমি, কোম্পানিগঞ্জ, নোয়াখালী, বনাম ডুমনাকান্দি স্পোর্টিং ক্লাব, সেনবাগ, রাস্তার মাথা। উক্ত খেলাটি সকলে দেখার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আর একটি কথা বলছি, যারা আমাদের জার্সিদারি এবং বেজদারি রয়েছেন, খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে আপনারা সবাই আমাদের স্টেজের সামনে চলে আসবেন। ধন্যবাদ আবুল কালাম ভাইকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে মাইকের আওয়াজ, আপনার সামনে কোনো দর্শকরা দাঁড়াতে দিবেন না, তখন কিন্তু রাডারের সমস্যা করে। ধারা করে খেলছেন আন্ডার, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। চমৎকার খেলা চলছে, আড়াআড়ি পাস, কি ঘটে কি রটে, কি নাটকীয়তা হয়, সম্ভবত ওখানে থ্রোয়িং করলেন না, ফাঁকা জায়গা, আড়াআড়ি ভাবে ওই সিফাত বলটি তালুবন্দি করলেন। তার আগে রেফারির অনেক এবং একাধিক খেলোয়াড়রা রয়েছেন। রেফারি আব্দুল হালিম বাবু, আব্দুল হালিম বাবু তিনি কিছুটা ক্ষিপ্ত, এবং আপনি জানেন রিভিউ সিস্টেম আছে। আমি রিভিউ সিস্টেম আছে, আপনার নির্দিষ্ট চার্জ দিয়ে মাঠে নামবেন। কোনো দর্শক মাঠে ঢুকবেন না, কোনো দর্শক মাঠে ঢুকবেন না। এবং হলুদ কার্ড, একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন, সম্ভবত ওই অনেককে হলুদ কার্ড দেখানো হলো। যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটি রিভিউ সিস্টেম রয়েছে, রিভিউর মাধ্যমে আপনি আপিল করতে পারবেন, তবে রিভিউর চার্জ দিয়ে আপনি আপিল করবেন। যাই হোক, খেলা বন্ধ রয়েছে। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটি আপনারা রিভিউ সিস্টেম আছে, তবে রিভিউ আবেদন করবেন, সে আবেদনের চার্জ দিয়ে আপনার আবেদন করতে পারেন। উভয় দলের জন্য এই সুযোগটি রয়েছে, কিন্তু রেফারির সঙ্গে বাক বিবন্ডে জড়াবেন না। দয়া করে
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা অনুরোধ করব, আমরা রিভিউর ব্যবস্থা আছে, তবে রিভিউর যে রুলস আছে, রেফারি স্যার যদি বলে বা ম্যাচ কমিশনার যদি বলে, সেটির ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে সম্ভবত দিনার তিনি কিছু একটা বললেন, এরিটা তারা ওই বাসায় বলছে কি হয়েছে শুধু রেফারিকে জানিয়ে দাও, রেফারি বিষয়টি ম্যাচ কমিশনার কাছে জানিয়ে দাও। ম্যাচ এবং রিভিউ সানসারা দিয়েন না, কিছু রেজাল্ট দিয়েন না, রেজাল্ট দিয়েন না, এখন রেজাল্ট দিয়েন না। ইতিমধ্যে খেলা বন্ধ রয়েছে। আমরা আপনাদের যদি কোনো আপিল থাকে সেটি খেলার শেষে আপনারা সেটি সিদ্ধান্ত দেবেন। ম্যাচ কমিশনার, টুর্নামেন্ট পরিচালনার যারা কর্মকর্তা রয়েছেন, কি সুন্দর একটু দিয়েন না। ববলা, তিনি এলিটা ইব্রাহিম এবং ওই আফ্রিকান ইব্রাহিম, ম্যাসন ম্যান্ডেলা নাইজেরিয়া, উগান্ডা এবং ইন্ডিয়ান পলাশ, তারা কিন্তু চমৎকারভাবে খেলছেন। কি হয়েছে, কি ঘটছে, কি রটছে সেটি চমৎকার। ইতিমধ্যে একটি ড্রোন আমার মনে হয় বিদেশি খেলোয়াড়দেরকে বাতাস দিচ্ছে। ওই কথা আছে, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, সেটি হচ্ছে দর্শক মণ্ডলী। চমৎকার আজকের খেলার সম্মানিত অতিথি বৃন্দরা রয়েছেন। এই খেলা আপাতত বন্ধ রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় লড়বে নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ এবং ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শ্যানবাগ রাস্তার মাথা। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ, ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদুল্লাহ, সভাপতি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন প্রবাসী ফ্রম রয়েছেন। বিশেষ অতিথি জনাব ASM নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা সহ। এবং আজকের খেলার সম্মানিত সভাপতি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছেন। দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে সেই নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ বনাম ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শ্যানবাগ রাস্তার মাথা। ইতিমধ্যে যদি গোল হয় আলমদিনার পক্ষে, তাহলে কিন্তু তার জন্য প্রাইজ মানি রয়েছে। ইতিমধ্যে প্রবাসী রুবেল ভাই তিনি 2000 টাকা প্রাইজ মানি ঘোষণা দিয়েছেন অলরেডি, তিনি টাকা দিয়েছিল। খেলা চলছে। করে আল মাদিনা রাখতে পারলেন না, দুজনের মাঝে কিছুটা সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে খেলা চলছে। দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনা। প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ওখানে সম্ভবত অনেক গোলরক্ষক বলটি ক্লিয়ার করলেন। আড়াআড়ি পাস, উঁচু করে ফেঁকা, ডানা করে খেলছেন, হিট করবার চেষ্টা। ওই দুজনের মাঝে কাড়াকাড়ি
ইতিমধ্যে একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন আঘাতপ্রাপ্ত, কিন্তু রেফারি আব্দুল হালিম বাবু চমৎকার খেলা চলছে। বল বসালেন আল মদিনা, দর্শকের উল্লাস উদ্দীপনা। আমাদের যারা স্বেচ্ছাসেবকরা আছেন পুরো মাঠটি কন্ট্রোল করেন। হক অ্যান্ড ডেয়ারি ফার্মের লোকদেরকে বলছি আপনারা এখন মাঠের থেকে বাইরে যান, শুধুমাত্র খেলোয়াড় থাকবে। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুধুমাত্র খেলোয়াড় থাকবে। 1 মিনিটের মধ্যে আপনারা বক্স থেকে বাইরে যান, বাইরে যান বলছি। ইতিমধ্যে খেলা চলছে, দর্শক মন্ডলী টান টান উত্তেজনা, উভয় দলের মাঝে আক্রমণ, পাল্টা আক্রমণ, হ্যান্ডবল, রেফারির বাঁশি, রেফারির বাঁশি, দুজনের মধ্যে কাড়াকাড়ি চলছে। দর্শক মন্ডলী চমৎকার খেলা চলছে, দর্শকদের মধ্যে উল্লাস উদ্দীপনা আপনারা উপভোগ করছেন। চমৎকার লড়াই চলছে একে অপরের মধ্যকার। পুলিশ আছে, পুলিশ আছে। ইতিমধ্যে অনেক একটু নেবেন, আড়াআড়ি পাস লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে, লম্বা করে বাড়িয়েবেন, দাঁড়া করে খেলছেন, কাকে দেবেন ওখানে সহযোগী খেলার উদ্দেশ্যের মধ্যে অনেক দুজনের মধ্যে কাড়াকাড়ি, আড়াআড়ি পাস সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, কাকে দেবেন ওখানে, ওই লম্বা করে বাড়ালেন। আমাদের খেলা কমিটি যারা সদস্য রয়েছেন অর্থাৎ স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আপনাদের দায়িত্ব যেটা সেটা পালন করবেন, আপনারা বাঘ বিবন্ডে জড়াবেন না। আল মদিনা বলছি তো, আমি অনুরোধ করব যারা আমাদের স্বেচ্ছাসেবক আমি আপনাদের কাছে অনুরোধ করব খেলার স্বার্থে, টুর্নামেন্টের স্বার্থে, সম্মানিত চেয়ারম্যানের মান সম্মানের দিকে তাকিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আপনি আপনার নিয়মিত ধারাভাষ্য প্রচার করেন, এখানে কি হচ্ছে আপনি দরকার, ঠিক আছে? ইতিমধ্যে খেলা চলছে, শুধু বলেন যার দায়িত্বে চলে যান। ইতিমধ্যে খেলা চলছে, দর্শক মন্ডলী হারাহারি করে খেলা শেষ হয়ে গেল, খেলা শেষ। ইতিমধ্যে আমরা ট্রাইব্রেকারে ফিরে যাব, সরাসরি আমাদের স্বেচ্ছাসেবক যারা তাদেরকে স্ব জায়গায় দেওয়ার জন্য অনুরোধ করছি, মাঠে কেউ যেন না ঢুকতে। ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল। দর্শক মণ্ডলী আপনারা কেউ উত্তেজিত হবেন, আরে জান না, আমি কইছি তো হুনে স্যার ধর নি জান তো এত টাকা আমরা জান বলে আমি দায়িত্ব কোনাই আজ জায়গাতে কোনা তাই কি ইনি কি রাতে আসি তো দেখুন একসাথে ওই আমরা বলি গেলে সমস্যা তো দিলেও বেশি তো হয়ে গেছে দিলেও ভারী গেলে চলে যান না
বেকুনা ইউ করেন হে নিয়ে নিজে আরেক জায়গা থেকে আইনে কর যাতে জায়গা থেকে যাবেন ভাই কইতেছি তো ভাই আপনি আপনি কত আপনি দায়িত্ব দিন আপনি নিয়ম হলো যে একজন দায়িত্বশীল আমি দায়িত্বশীল আমার আমার খেলা হলো যে আমার দায়িত্ব আমি ওটা উপভোগ করবো কিন্তু আমার কথা কয় এটা এটি মা- দায়িত্বে চলে যান সকল স্বেচ্ছাসেবক আপনারা দায়িত্বে চলে আসুন যেন মাঠে না যায় আপনাদের দায়িত্বে চলে আসুন আমাদের খেলা কমিটির সিনিয়র ব্যক্তিরা রয়েছেন কোনো সমস্যা হলে তারাই সমাধান করবে খেলার নির্ধারিত সময় শেষ এখন তাই খেলা নিষ্পত্তি ইতিমধ্যে ট্রাইফিকারের পর্বে আমরা ফিরে যাব দর্শক মন্ডলী। ট্রাইফিকারের পর্বে কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয় সেটি আমরা অবলোকন করব। ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল। হ্যালো, আমাদের শৃঙ্খলা বিভাগের সকল সদস্যকে মাঠের বাইরে অবস্থান করার জন্য অনুরোধ করছি। কোন অবস্থায় মাঠের ভিতরে প্রবেশ করবেন না শৃঙ্খলা বিভাগের লোকজন। শৃঙ্খলা বিভাগের লোকজন কোন অবস্থায় মাঠের ভিতরে প্রবেশ করবেন না। এই শৃঙ্খলা বিভাগের সকল লোকজনকে দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। দর্শকরা নির্দিষ্ট স্থানে থাকবেন, শৃঙ্খলা বিভাগের লোক বর্ডার লাইনের ভিতরে থাকবেন, কোন অবস্থায় মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমরা শৃঙ্খলা সহিত খেলা শেষ করার জন্য প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে প্রবেশ করবেন না। নির্দিষ্ট খেলোয়াড় বৃন্দ ছাড়া, ম্যানেজমেন্ট টিমের কোচ এবং ম্যানেজার ছাড়া কোনো লোক মাঠে প্রবেশ করবেন না। সকলকে মাঠ থেকে উঠে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে একটু আন্তরিক সহযোগিতা করুন। আমরা আমাদের শৃঙ্খলা বিভাগের চেষ্টা করছি। শৃঙ্খলা বিভাগের সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা দয়া করে আপনারা যেমন আমরা কমিটির লোক নিজের দায়িত্বে করতে আরে থাকুন। বা আমি খেলোয়াড় হিসেবে বা অনেক কিছু আমরা অনেক কিছু সহ্য করতে হবে কেউ কথা করলে ওটা আমরা ওনার বান্ধবী থাকতে হবে আমাদের যারা ভাষ্যকার উনি আগে ঘোষণা দিয়েছেন খেলা রিভিউ রিভিউর জন্য আপনাকে আপিল করতে হবে। রিভিউ তো সবাই চাইতে পারে না, রিভিউ দেখবে শুধুমাত্র রেফারি। একটা ফুটবল খেলা মাঠে ঠান্ডা রাখলে অনেক কিছু নিয়ন্ত্রণ করেছেন আরে ভাই জান না এবার শেষ হয়েছে তো এখন কোন থাকবে অতক্ষণ রিভিউটি দেখবে ম্যাচ কমিশনার এবং টিম ম্যানেজার। রেফারি সাহেব আপনি আপনার খেলা চালিয়ে যান, সরাসরি ট্রাইবেকার, আমরা ফেরা যাব ট্রাইফিকারের সরাসরি ট্রাইবেকার। পলাশ প্রথম ট্রাইফিকারটি নেবে। আল মদিনা হয়ে তিনি খেলছেন। সকল স্বেচ্ছাসেবক মঞ্চের সামনে থেকে গোলরক্ষক দায়িত্ব পালন করুন, প্লিজ দায়িত্ব পালন করুন। পলাশ আল মদিনা। আমাদের খেলা শেষে কোন স্বেচ্ছাসেবক এবং আমাদের সামনে থাকবেন, কেউ যাবেন না আজকে, কেউ যাবেন না। সকল স্বেচ্ছাসেবক এবং বেজদারি কমিটির লোক সকলেই খেলা শেষে আপনারা স্টেজের সামনে থাকবেন। পলাশ আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি এখান থেকে লোক সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। পলাশ এবং গোল, অনেককে পরাস্ত করলেন। গোল হয়ে গেল। পরের ফিকিটি নেওয়ার জন্য যাচ্ছেন
ওখানে ওই হক অ্যান্ডেরিস সৌদি তারা ফ্রিকিকটি নেবেন। দুধমুখা, দেখা যাক দুধমুখা দুধমুখা এবং গোল। গোল হয়ে গেল। 9 নম্বর আন্ডার। সমানে সমানে লড়াই, উভয় দল 1-1। দুধমুখা 1, আল মদিনা ইব্রাহিম আফ্রিকান মেসন ম্যান্ডেলার দেশের এই ছেলেটি তিনি আল মদিনা হয়ে ফ্রি কিকটি নেবেন। তিনি ওই ব্রাদার্সে খেলেন। এই খেলোয়াড়টি ঢাকা ব্রাদার্সে খেলে থাকেন এই খেলোয়াড়টি। ইব্রাহিম অনেক, দেখা যাক প্রতিহত করতে পারে কিনা। ইব্রাহিম এবং গোল। আল মদিনা 2, ওই দুধমুখা তারা 1। দেখা যাক, ট্রাইভিকারে চলছে এবং দর্শক মণ্ডলী আগামীকালকের খেলার খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাদশ কোম্পানিগঞ্জ ওই লড়াই করবে ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ রাস্তার মাথা। জার্সি নম্বর তো যাবে না, কিন্তু দেখা যাবে না। ওয়াও, ক্লোজ, বারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন। আমরা এখান থেকে অবলোকন করতে পারিনি এই জার্সি নম্বরটি। গোল হলো না, গোল হয়েছে, গোল হয়ে গেছে। যাই হোক, গোল হয়েছে। যাই হোক, এখান থেকে আসলে আমরা বুঝতে পারি না, আসলে দর্শকরা আমাদের সামনে ঘোরাফেরা করে। 2-2 খেলা চলছে, দর্শকরা আমাদের সামনে দিয়ে ঘোরাফেরা করে। গোল হয়ে গেল। হক অ্যান্ড সৌদি ডেইরি ফার্মস চণ্ডীপুর 2, আলমদিনা মোটরস 2। সম্মানিত দর্শক, অধীর আগ্রহে খেলা দেখছেন আনন্দের সহিত। আশা করি আপনারা কোনো উশৃঙ্খলে নেই। আমি জানি আপনারা ভদ্র দর্শক, আমাদের মাঠে দৈনিক খেলা দেখেন, আগামীতেও দেখবেন। আপনাদের প্রতি আশাবাদ ব্যক্ত করছি। ওয়াও, চমৎকার ভাবে প্রতিহত করলেন ওই আলমদিনার একজন খেলোয়াড়। তিনি বলটি যেভাবে মারলেন সেই বল প্রতিহত করলেন। গোলটি অনেক। দেখা যাক দুধমুখা কি করেন। আলমদিনা 3-এর ভিতরে 2, আলমদিনা 3 ক্রিকেট মধ্যে 2টো গোল আদায় করেছে, 3টি ফ্রি কিক করেছে। বুবলাস, দেখা যাক। সামনে দিয়ে ঘোরাফেরা করে কেমনে বলবি আকাশ দেওয়া ভাই, কেমনে কি করবেন আপনি করেন। কি রে ভাইয়া, তোর কবার ইয়া করুম সুটকি গেল রাজেন না। গোল হয়ে গেল। ও, নাচলেন বুবলা, ওই বুবলা নাচলেন, ডান্স পরিবেশন করলেন নাইজেরিয়ান, সেই ওয়াকা ওয়াকা মনে হলো।
এক গোলে এগিয়ে রয়েছে দুধমুখা। দেখা যাক অনেক কিছু একটা করতে পারে কিনা পক্ষান্তরে ওই সেই সাবারহাট, তারা কি করতে পারে সেই আল মদিনা। দেখা যাক কি ঘটে কি রটে। আল মদিনা গোল আদায় করতে পারে কিনা এবং গোল। আল মদিনা 4-এর ভিতরে 3, অর্থাৎ 3টি গোল আদায় করেছে, একটি মিস করেছেন। চতুর্থতম ফ্রি-কিকটি করবার জন্য যাচ্ছেন দুধমুখা, 3টি গোল আদায় করেছেন। দেখা যাক দুধমুখা। আমরাও তো দেখি না, এতে ভুলে দেন, এতে ভুলে দেয়, টিভিতে ভুলে দেয়। এবং গোল হয়ে গেল। হক অ্যান্ড ডেরি ফার্মের যদি গোল বাঁচাতে পারে, আরেকটি বাঁচাতে পারলে, যাই হোক অনেকের জন্য শুভ সূচনা আসলো। যদি গোল বাঁচাতে পারে তার জন্য 2000 টাকা প্রাইজ মানি রয়েছে। দেখা যাক অনেক কি করতে পারে। পক্ষান্তরে যিনি গোল দিবেন তিনিও কি করবেন, ঘটনা রটনা নাটকীয়তা হতেও পারে, শেষ অবধি অপেক্ষা করতে হবে। সম্ভবত প্রণব আসলে ওই ইন্ডিয়ান খেলোয়াড়, আসলে তাদের জার্সি এখান থেকে মেনশন করা অনেকটা অসম্ভব, আমরা বুঝতে পারি না তাদের জার্সি নাম্বারটি। এবং সেই আল মদিনা তাদেরও জার্সি নাম্বার নেই। আপনারা চোখের সামনে থাকলে আমি কি গোল হইলো না হইলো তো বোঝা যায় না ভাই। আপনারা যদি বুঝার লোক যদি এরকম করেন তো কেমনে? দেখা যাক। ওয়াও ওয়াও, ইতিমধ্যে হক অ্যান্ড ডেয়ারি ফার্ম। কোন দর্শক মাঠে ঢুকবেন না। এবং সবাই স্টেজের সামনে চলে আসে। এখন আমাদের প্রধান অতিথিকে, আজকের খেলার বিশেষ অতিথিকে, ইতিমধ্যে আজকের খেলার বিশেষ অতিথিকে ক্রেস্ট হাতে তুলে দিবেন আমাদের খেলা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব আশরাফুজ্জামান মোহন। জনাব আশরাফুজ্জামান মোহন আজকের খেলার বিশেষ অতিথিকে ক্রেস্ট হাতে তুলে দিবেন। খেলোয়াড় নামার সময় বলে দেওয়া দরকার যে আপনাদের রিভিউ আছে, এত সেকেন্ডের ভিতরে খাইতে হবে। না এখানে রিভিউ সিস্টেম, সকল স্বেচ্ছাসেবক এবং বেসদারি সবাই প্যান্ডেলের সামনে চলে আসুন। এখন আমাদের আজকের খেলার প্রধান অতিথি মাছরাঙিয়া যুব ইউনিয়ন প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী কেএসএ জনাব শহীদুল্লাহ ভাইকে ক্রেস্ট প্রদান করবেন। আজকের খেলার সভাপতি আটলান্টিক ব্লক ইউনিয়ন পরিষদের সুযোগের চেয়ারম্যান জনাব সেলিমুদ্দিন কাজল ভাই। জনাব সেলিমুদ্দিন কাজল ভাই। আমাদের সকল ভলান্টিয়ার ভাইরা, সকল স্বেচ্ছাসেবক ভাইরা এবং জার্সিদারি কমিটির সকল লোক স্টেজের সামনে প্লিজ কাম প্লিজ স্টেজের সামনে। এখন আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ, খেলার ম্যান অফ দ্য ম্যাচ আছে
আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে আমাদের এখন আমাদের বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আজকের খেলার প্রধান মেহমান আমাদের প্রধান আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিশেষ দূত মিশকাতুল সেলিম দিগন্ত আপনাকে স্টেজে প্রয়োজন মিশকাতুল সেলিম দিগন্তকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আজকের খেলার বিশেষ অতিথি জনাব নুরুজ্জামান ভাই আপনাদের উদ্দেশ্যেই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে চেয়ারম্যান গোল্ড কাপ 2025 আজকের টুর্নামেন্টে বিজয়ী দল এবং অন্যান্য যারা আছেন বিজয় দলের পক্ষে যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা আপনারা এখানে আছেন সবাই যে জিতবে বিষয়টা এমন না, কেউ কাউকে না কাউকে জিততে হবে আর কেউ না কেউ ম্যাচে হারলেও আবার জেতার জন্য মানসিকতা নিয়ে খেলার প্রত্যয় থাকতে হবে। আমরা যারা এখানে আছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান আমাদের শহীদুল্লাহ খান ভাই উপস্থিত রয়েছেন। ওনার কাছ থেকে কথা শুনবো। বাকি কার্যক্রম পরিচালনার জন্য আমাদের নির্দিষ্ট যে সময় রয়েছে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ যিনি বিবেচিত হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন অনেক গোলরক্ষক কামিং অনেক ভাই গোলকিপার অনেক বিজয়ী দলের গোলকিপার অনেক আপনি আপনার প্রাইজ মানি এবং ক্রেস্ট বুঝে নেওয়ার জন্য স্টেজে আপনাকে ডাকা হচ্ছে। আজকে মাথা খারাপ করে গেলেছে গোলরক্ষক অনেক আমাদের খেলার মিশকাতুল সেলিম দিগন্তর হাত থেকে আপনার প্রাইজ মানি ক্রেস্ট এবং ম্যান অফ দ্য ম্যাচ বুঝে নিচ্ছে। তার অনুভূতি প্রকাশ করবার জন্য অনুরোধ করছি স্যার। ও তো দুইটা গোল ফিরেছে। অনেক আপনি এই অগণিত দর্শক এবং আজকের খেলা সম্পর্কে আপনার অভিমত প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। আসলে এত শ্যামবাগে এত ভিতরে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, এটা আমি আসলে না আসলে বুঝতে পারতাম না। এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ, খেলার জন্য উপযুক্ত পরিবেশ। এই আয়োজক কমিটিও অনেক ভালো, বা আয়োজন অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ সামনে প্রতি বছর ইনশাল্লাহ এই টুর্নামেন্ট আপনারা আয়োজন করবেন, তখন আমরা আসবো ইনশাল্লাহ খেলবো। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন আজকের চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং আজকের খেলার সভাপতি ৮ নং বিভাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সেলিমউদ্দিন কাজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ টুর্নামেন্টের আজকের আমাদের ৬ষ্ঠ দিনের খেলা কিছুক্ষণ আগে সমাপ্তি হয়েছিল টাই ব্রেকারের মাধ্যমে। তো আমি আজকে যারা বিজয়ী হয়েছেন আমি আপনাদেরকে আমার খেলা কমিটির পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি আজকে যারা হেরে গেছেন, পরাজিত হয়েছেন, সেবারাট মোটরস, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করছিলেন, কিন্তু দুর্ভাগ্য আপনারা দুই পক্ষই কোনো গোল করতে পারেন না বিধায় আমাদের রেফারি সিদ্ধান্ত নিয়েছিলেন টাইব্রেকারে আমাদের
হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম জয়লাভ করছেন। আমি আজকের খেলার আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আমাদের মাঝে বসে থেকে এই খেলা পুরো খেলা উপভোগ করছেন, আমি জনাব শহীদুল্লাহ সাহেবকে আমার খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি, আমার এলাকারই কৃতি সন্তান, আমার এলাকার গৌরব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ASM নুরুজ্জামানকে। এবং আমার মঞ্চে আমার সাথে 5 নং একপুর ইউনিয়নের এবং দুধমুখা বাজারের অনেক ব্যক্তিগণ, অনেক বিশেষ ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, সময় অত্যন্ত সংকীর্ণ। আপনারা যারা দুধমুখা থেকে 5 নম্বর একপুর ইউনিয়ন থেকে আমাদের মাঝে এসে খেলা দেখছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমার খেলা কমিটির পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের আজকের এই 6ষ্ঠ দিনে সামান্য একটু বিশৃঙ্খল হয়েছে। আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আমার খেলা কমিটির সদস্যদেরকে বলবো, আগামীকাল থেকে আপনারা আরো সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবেন যাতে অপ্রীতিকর কোনো কিছু আমাদের এখানে না ঘটে। এবং আপনার যে হন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ আমি আপনাকে দেব না ইনশাআল্লাহ। আমি সেই প্রস্তুতি নিয়ে এই খেলার আয়োজন করেছি এবং এখানে আমি অবস্থান করতেছি। আমি সম্পূর্ণ প্রস্তুত। আপনারা কোনো বিশৃঙ্খল গন্ডগোল করার চেষ্টা করবেন না, যে করবেন তাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিশেষ করি আমি আজকের টিমের উনি কি আমি জানি না, কিন্তু আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই হুমায়ুনকে বলবো, ভাই আপনি আজকে বিজয় লাভ করছেন। আপনার দলের পক্ষ থেকে আমি ভাষাভাষী সমাজে বসবাস করি, আপনি আগামী খেলায় আসতে আপনার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্ত পরিবেশ নিয়ে আসবেন, উচ্ছৃঙ্খল কোনো লোককে নিয়ে আসবেন না, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আগামী দিনের খেলা দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করে আমি আজকের খেলার এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। উইনার স্লিপ দেওয়ার জন্য অনুরোধ করব আজকের বিজয়ী দলের শেখ ভাই গ্রহণ করবে কে? শেখ ভাই, হ্যাঁ, বিজয়ী দলের পক্ষ থেকে শেখ ভাই গ্রহণ করবেন। বিজয় উইনার স্লিপ তুলে দেবেন আমাদের রতন মাহমুদ।